নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো একদম নিরামিষভাবে সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। সয়াবিনের এই রেসিপিটি কিন্তু যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা শুধু ভাত নয়, রুটি, পরোটা ও লুচির সাথেও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমিষভাবে তো আমরা সয়াবিন রান্না করে খেয়েই থাকি। তো আজ সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে ও নিরামিষভাবে আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো এর জন্য দেখুন, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। তো জলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। তো সয়াবিনটাকে জলের মধ্যে এখন একটু ফুটিয়ে নেব, যাতে করে সয়াবিনটা তাড়াতাড়ি ভিজে যায়। তো আপনারা চাইলে কিন্তু একটু সময় নিয়ে ঠান্ডা জলেও সয়াবিনটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো গরম জলে এটা ফুটিয়ে নিলে কিন্তু এটা খুবই সফট হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। তো আলুগুলো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখুন, হাতের সাহায্যে আলুগুলোকে ঠিক এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তো একটু গোটা গোটা রেখে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, সমস্ত আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জারে কিছুটা পরিমাণ আদা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 4টে গোটা শুকনো লঙ্কা। এরপর মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তো এরপর দেখুন বন্ধুরা, এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বেশ কিছুটা জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তো এতে করে কিন্তু রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন, সয়াবিনটাকে আমি গরম জল থেকে ঠান্ডা জলের মধ্যে তুলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর সয়াবিনগুলোকে জল থেকে নিংড়ে নিয়ে এইভাবে হাত দিয়ে চিপে চিপে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি, তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে কিন্তু আমি একটা সুন্দর গন্ধ ওঠা অবধি ভেজে নেব। তো বন্ধুরা, এই 5 ফোড়নটা কিন্তু এই রান্নার টেস্ট আরও 10 গুণ বাড়িয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, 5 ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল। তো আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করে নিতে পারেন। তো তেলটাকে এরপর কড়াইতে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব সয়াবিন। তো সয়াবিনটাকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সয়াবিন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু লাল করে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা দিয়ে নেড়ে চেড়ে সয়াবিনের কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু লাল করে ভেজে নিয়েছি। তো এরপর সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি আর অ্যাড করে দেব একটা শুকনো গোটা লঙ্কা আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। তো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে যে মশলার মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
আর বানানো কিন্তু খুবই সহজ। তো মশলাটা দিয়ে এখন প্রায় 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো এরপর যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলোকে এখন প্রায় 2 মিনিট মতো আরও ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, সয়াবিনের এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারেন। তো মশলাটাকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো এই চিনিটা কিন্তু এই রান্নার স্বাদটাকে ভালোভাবেই ব্যালেন্স করবে, আর এই সময় চিনিটা দিয়ে দিলে কিন্তু মশলার কালারটাও সুন্দর আসে। তো চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় মিনিট খানেক মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। তো মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে। তো আলু দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আলুটাকে দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন। তো সয়াবিনটা দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, সব কিছুকে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো মশলা ধোয়া জলটা আমি প্রথমে দিয়ে দিলাম। তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সয়াবিনে কিন্তু আগে লবণ দেওয়া ছিল। তো আলু আর এই ঝোলের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতোই ফুটে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও ঢাকনা দিয়ে প্রায় মিনিট খানেক মতো আমি রান্না করে নেব। তো এই নিরামিষ রান্নাতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। তো 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে দেখুন যে 5 ফোড়নটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তো সেটাকে একটু দানা দানা রেখে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো এরপর এই রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এই মশলাটা দেওয়ার পর কিন্তু রান্না থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই 5 ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গুঁড়ো গরম মশলা, যেটা রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন, ফাইনালি রান্নাটা আমার কিন্তু কমপ্লিট। আর দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, এরপর একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও টেস্টি হয়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক